কি হোটেল, সত্যি যত মানে তারিফ হয়ে যাওয়া। ওয়াচ এন্ড এক্সপ্লোর চ্যানেল আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আগের ভিডিও দেখোনি, আমরা টুঙ্গুনাথ কিভাবে গেলাম সম্পূর্ণ ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই যাও গিয়ে দেখো। আজকে তোমরা দেখবে আমি টুঙ্গুনাথ থেকে কীভাবে কনকশৌরি আসি, মাথা পিছু কত টাকা ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর আজকে তোমরা দেখবে কার্তিক স্বামী ট্রেকের সম্পূর্ণ ভিডিও। আর আমরা শুধু উত্তরাখণ্ড নয়, আমরা সমস্ত ধরনের ট্যুর করিয়ে থাকি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত ধরনের ট্রেক পুরো অল ওভার ইন্ডিয়াতে আমরা ট্যুর করিয়ে থাকি একদম বাজেটের মধ্যে, পকেট ফ্রেন্ডলি। অবশ্যই যোগাযোগ করার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ জয় হিমালয়া, অথবা আমার নিজের ফেসবুক পেজ জয় মণ্ডল, আমি দুটোরই ফেসবুক লিঙ্ক আমি ডেসক্রিপশানে অথবা কমেন্টে পিন করে দিচ্ছি, অবশ্যই যোগাযোগ করুন অথবা কমেন্টও করতে পারেন। তো টুঙ্গুনাথ দর্শন আমাদের হয়ে গেছে, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা নিচে নামছি, আর একদম কুয়াশা, কারণ আমরা যখন উঠেছিলাম একদম ক্লিয়ার ওয়েদার ছিল, তোমরা টুঙ্গুনাথের ভিডিওতে দেখতে পাবে। আর যখন নামছি পুরো মেঘ চলে এসেছে একদম। আর তোমরা যদি কেউ ঘোড়া, পিঠু অথবা পালকিতে করে নামতে চাও আরামে নামতে পারো, কারণ কেদারনাথের মতো অত কস্টলি প্রাইসের নয়, 1000-1200 টাকা বলে, বার্গেনিং করলে অনেকটা কমে যেতে পারবে। আর আমরা এখন যাব কনকচৌরি, আর টুঙ্গুনাথ থেকে কনকচৌরির ভাড়া পড়বে মাথা পিছু 1000 টাকা, 800 থেকে 1000 টাকা। তোমরা যদি 5 জন বা 6 জন হও তাহলে ভাড়াটা আরও কমে আসবে। আর আমরা প্রথম থেকেই মাউন্টেন ভিউ হোটেলেই আসছি, দেখো ডিসপ্লেতে নাম্বার শো করছে, দারুণ ভিউ। ব্যাপক হোটেল, এখনো পর্যন্ত যতগুলো হোটেলে থেকেছি সবগুলোই ভালো, এটাও ভালো, দারুণ হোটেলটা, অসাধারণ হোটেল। এই হোটেল আমাদের, আর হোটেলের থেকে ভিউ এই হলো ভিউ, চওড়া ব্যালকনি, আর ভিউ সেই একদম। হ্যাঁ স্নান করবো। আরে লাইট চলে গেছে, অফ কেন করবে? আমার ক্যামেরাটা ফোকাস করতে পারছে না। মাউন্টেন ভিউ নামটা কিন্তু দারুণ মানায় হোটেলটার সাথে, একদম পাহাড়ের উপরে, আর দারুণ ভিউ, অসাধারণ ভিউ। তোমরা দেখো এত সুন্দর ভিউ এই হোটেল থেকে। আর এই হোটেলে কিন্তু ননভেজ আইটেমও পাওয়া যায়, ননভেজ বলতে গেলে ডিমের তুমি বিভিন্ন ধরনের আইটেম পাবে তুমি এই হোটেলে, কারণ ননভেজ এখানে সেরকম একটা চলে না। এই হোটেলে কিন্তু তোমরা আসলে ডিমটা পাবে, একদম মাস্ট প্রপারলি পাবে। আমরা 9টা থেকে 10টার মধ্যে ডিনার করে শুরু করি, আমরা ঠিক 3:30টার সময় উঠি। কার্তিক স্বামী টেম্পলের জন্য টর্চ নিয়ে 4টে বাজে, 3:30টার সময় উঠেছি আমরা, তাও দেরি হয়ে গেল। এই হলো আমাদের হোটেলের পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা, সেই বোর্ড দেখা যাচ্ছে কোন শুরু। আমরা ছাদের উপর দিয়ে এখান দিয়ে ডিঙেই চলে যাবো ছাদের উপর দিয়ে, একদম সেই লোকজন যাচ্ছে, দেখা যাচ্ছে না। চ রেডি, চাবি তালা দিচ্ছে, এবার বেরোবো আমরা। জানি না, তবে পুরোই তো জঙ্গল। কার্তিক স্বামী টেম্পল, এইটাও বিশ্বের সব থেকে উঁচু কার্তিক ঠাকুরের মন্দির। এত উঁচুতে অন্য কোনো আর কার্তিক ঠাকুরের মন্দির নেই, পুরো পাহাড়ের উপরে। সকাল হলে ভিউটা পাবি, এখন তো সবাই 4টে বাজে, ডেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, আর পুরো খাড়া চড়া স্টিপ রাস্তা পুরো, ভয়ও লাগছে। এখানে কিন্তু ছোট ছোট তেন্দুয়া, তারপরে তোমার ছোট ভাল্লুক, বুনো হরিণ, এসব আসার সম্ভাবনা থাকে। ঠিক আস্তে আস্তে কার্তিক স্বামী টেম্পল। ওই দেখ একটা আওয়াজ শোনা গেল, শুনলি? কি আবার ডুমরু হয়ে যাচ্ছে রে। এই দেখ পুরোই জঙ্গল, কুয়াশা, পুরো মেঘ। ও সেই তো আগে সব যাচ্ছে লোকেরা, ধরে নিয়েছি। ওকে চল যাই আস্তে আস্তে। তো জঙ্গল,
একদম খাড়া চড়াই, ভয়ঙ্কর সব জঙ্গল। এখানে বেশি বাঙালি আসবে। হ্যাঁ এখানে বেশি বাঙালি। হ্যাঁ, কার্তিক স্বামী টেম্পলে আর কারা আসবে? একটু রেস্ট নিয়েছি, এই মাথায় কি পড়লো রে ভাই, একটু রেস্ট নিয়েছি হালকা, আর এই দিয়ে পুরো ঘুটঘুটে অন্ধকার। চ এবার রুটি প্রায় এসে গেছি। ওই যে দূরে যে আলোটা দেখা যাচ্ছে, এটা হলো কার্তিক স্বামী টেম্পলের আলো। খাড়া চড়াই, জঙ্গল চারিদিকে, কিন্তু আমাদের চন্দ্রশিলাতে উঠতে গিয়েও এরকম কষ্ট হয়েছিল, কিন্তু ফলে আমরা যা ভিউ পেয়েছি সে কাউকে বলে বোঝাতে পারবো না। ভিডিও দিয়েছি, মেঘ চারিদিকে, মেঘেরও উপরে চন্দ্রশিলা, আর এটা হলো কার্তিক স্বামী টেম্পল। এখানে জায়গাটা খুব ভিউ খুব দারুণ, কিন্তু চলে এসেছি। এগুলো সব পাহাড় আছে, যেহেতু এখন ভোর রাত, কিছু দেখা যাচ্ছে না। এগুলো সব মেঘ আছে, এই যে ক্লাউড হয়ে আছে না, এগুলো সব মেঘ আছে। এগুলো চন্দ্রশিলাতে উঠতে এরকম কষ্ট হয়েছিল, কিন্তু আমরা দারুণ ভিউ পেয়েছিলাম। আর কার্তিক স্বামীতে উঠতেও এরকম কষ্ট হচ্ছে, জানি না কি পাবো ওপরে। তো যতদূর জানি পুরো 360 ভিউ আছে, বরফে ঢাকা পাহাড়, দারুণ ভিউ, গেলেই বুঝতে পারো। কিন্তু সানরাইজ যা দেখেছি আমরা চন্দ্রশিলাতে, এখানেও দেখবো, দেখা যাক। হ্যাঁ, এত স্টিপ চড়াই, তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না, এত জঙ্গল, তাও কিন্তু হালকা নিঃশ্বাসের কষ্ট। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়, ওপরে গেলে তবে সিঁড়ি আসবে, সিঁড়ি মানে আবার সে বিশাল সিঁড়ি। একদম খাড়াই, পারছি না ভাই, আর আস্তে আস্তে উঠ, বিশাল কষ্ট। এখান দিয়ে হবে একটু ভালো রাস্তা, একদম খাড়া চড়াই, এরকম খাড়া চড়াই আর সিঁড়ি, কার্তিক স্বামী টেম্পল, ভীষণ কষ্ট, কিন্তু ভিউ, মেঘের ঝর্ণা। মানুষ ভাবে হয়তো এগুলো সব কাল্পনিক, এডিট করা, কিন্তু নয়, মেঘের ঝর্ণা। স্বপ্নের দেশে এসে গেছি, সিরিয়াসলি স্বপ্নের দেশ। কি জায়গা এটা, এসেই গেছি। দেখুন, এখান থেকে আসা মুখের কথা, আমার ক্যামেরা বুঝতে পারছে না কোনটাকে ফোকাস করব আর কোনটাকে ফোকাসই করতে পারছে না, এত সুন্দর। এখন সকালবেলা দেখা যাচ্ছে না। এটাই হলো সেই কার্তিক স্বামী টেম্পল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3050 মিটার উচ্চতায় অবস্থিত। কার্তিক স্বামী মন্দির হলো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় একটি ঐতিহাসিক মন্দির, যা ভগবান কার্তিকেয়কে উৎসর্গিত করে বানানো। কার্তিকের জন্ম একটি বিশেষ ও অলৌকিক ঘটনা। শিব ও পার্বতীর কোনো সন্তান না হওয়ায় তারা হতাশ ছিলেন। তাদের দুঃখ দেখে ব্রাহ্মণ পরামর্শে অগ্নিকুণ্ডের মাধ্যমে হয় কার্তিকের জন্মগ্রহণ। আর এইসব তো জানার কথাই, কিন্তু তোমরা কি জানো কার্তিক স্বামী মন্দির তৈরির গল্প মূলত ভগবান কার্তিক এবং তার ভাই গণেশের মধ্যে একটি প্রতিযোগিতার সাথে। শিব ও পার্বতী তাদের পুত্রের মধ্যে কে প্রথম 3 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে পারে সেই নিয়ে একটা প্রতিযোগিতা ঘোষণা করেছিলেন। প্রতিযোগিতায় কার্তিক দ্রুত চলে গেলেও গণেশ তার পিতামাতা মানে শিব আর পার্বতীকে প্রদক্ষিণ করেছিলেন, কারণ তিনি তাদেরকেই তার জগৎ মনে করতেন, আর তাই গণেশকে বিজয় ঘোষণা করা হয়েছিল। আর এই প্রতিযোগিতায় পরাজিত হওয়ার পর কার্তিক কিছুটা দুঃখিত হন এবং তিনি কৈলাস পর্বত ত্যাগ করেন। পুরাণ অনুসারে কার্তিক পরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এই নির্জন স্থানে বসবাস করা শুরু করেন এবং সেখানে একটি মন্দির স্থাপিত করে, যা কার্তিক স্বামী মন্দির নামে প্রচলিত। কিন্তু অনেকেও বলে এই স্থানে এসে কার্তিক দেহত্যাগও করেছিলেন। মোটামুটি মেঘ থেকে আর নিচে নামতে পারছি না, যখনই এবারে মানে স্বর্গে যেতে হবে। যখনই আসি তখনই মানে মোটামুটি সব মেঘেরই ওপরে, যা উঠছে সব মেঘের ওপরে। সত্যি কথা বলতে বন্ধুরা, 3:30টার সময় উঠে এত কষ্ট করে যে ওপরে উঠেছি না,
একদম কোনো কষ্ট নেই শরীরে, বিশ্বাস করো। এত সুন্দর মুগ্ধ করা ভিউ। সানরাইজটা আমি দেখেছি, তোমাদেরকেও দেখো, টাইম ল্যাপসটা শুধু দেখো, দারুণ। সুন্দর ভিউ এটা, মানে মেঘের ঝর্ণা সামনে এসে গেছে, পুরো মেঘের ঝর্ণা। এই হলো কার্তিক স্বামী টেম্পল, আর এই হলো মেঘের ঝর্ণা। এই যে ঝর্ণা, দারুণ ভিউ, কি বলবো। পেছনে চৌখাম্বা, বরফের পাহাড় প্রচুর আছে, 360 ভিউ, পুরো 360 ভিউ। একটু যতটা পারছি একটু সময় কাটিয়ে নিচ্ছি, কারণ আমাদের ট্যুর শেষ। এবারে কার্তিক স্বামী প্রায় শেষ, এটাই লাস্ট ছিল। এবারে হরিদ্বার চলে যাওয়া ছিল, ভালো লাগছে না। পুরো বরফে ঢাকা পাহাড় এটা, 360 ভিউ। নিচে নামছি কার্তিক স্বামী থেকে, দারুণ ভিউ, পুরো মন শান্তি হয়ে গেছে। মনটা একদিকে খারাপও লাগছে, কারণ চলে যেতে হচ্ছে। এটা সত্যি কথা, আমাদের এই দুজনের পার্টনারশিপ খুবই ভালো। আগেও অনেক ট্যুর করবো আমরা দুজনে, অনেক ট্যুর করবো আরও, এটা তো। আর পুরো ট্রেকে আমার এই লাঠিটা আমার সাথে ছিল। অবস্থাটা দেখুন একবার, নিচে চাউমিন হয়ে গেছে, কত প্রেশার পড়েছে এই লাঠিটার ওপরে, তার জন্য লাঠিটা এরম হয়ে গেছে। নিচে কতগুলো ট্রেক করেছি, স্টিক ফিক থাকলে বেঁকে দুমড়ে যেত, লাঠি বলেই টিকে আছে। চলো টাটা, নিচে নেমে দেখা হবে। আজকে হরিদ্বার চলে যাবো। কষ্ট ছিল ভাই ওটাটা, কিন্তু যা ভিউ দেখে নিয়েছি, যা পুরো একদম সব কষ্ট দূর। আর দেখুন কতটা খাড়া চড়াই, ঢালু, এখান থেকে আমরা উঠেছি। লাঠিটারও অবস্থা খারাপ হয়ে গেছে, থেঁতো হয়ে গেছে লাঠিটা। এই লাঠিটা আমার পুরো পুরো ট্যুরে পুরোটা ছিল সাথে, একে আমি সাথে করে ঘরেও নিয়ে যাবো। হেভি সুন্দর ভিউ। হাড়ি বানা, এটা কি রে, কি করবো, এই রাস্তা দিয়ে গেছি আজ সময়, তাই তো ভাই, ডেঞ্জার রাস্তা, ডেঞ্জার। এটা সুন্দর রাস্তা, এই জায়গাটা বলছে না, পুরো জঙ্গল, পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল, ডেঞ্জার। স্নান করবি না? আমি পুরো গিজার আছে ভাই, ভালো করে ফ্রেশ করে তারপরে গাড়িতে করে হরিদ্বার। আজকে আমাদের ট্যুর শেষ, সত্যি যেতেও ইচ্ছা করছে। এখানে একটু বসে যাই বরঞ্চ কাজেতে, রাতেবেলা কিন্তু এখানে খুব ডেঞ্জারাস। জানি এখন উঠতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোর সাথে। হ্যাঁ দে বাবাই, তোকে দেখা যাচ্ছে ভেড়া। কে এই শোন এদিকে, বড় ছাগলটা কোথায়? শোন শোন, পাত্তা দিচ্ছে না। পাহাড়িয়া এক ধরনের বেরিস, মানুষরা খায় কিনা জানি না, তবে পাখি ঘোড়া এরা খায়। মিষ্টি হয়, এখানকার লোকালরা বলছিল ভালো খেতে, মিষ্টি হয় নাকি। তবে আমরা খাওয়ার সাহস করবো না। पराठे नहीं खाएंगे ना, इनका और होगा है। हाँ हाँ ठीक है, ठीक है। ब्रेकफास्ट करने आए हैं अभी। এটা হলো ভিউ,
আর এই হলো আমাদের ব্রেকফাস্টের জায়গা। এইদিকে বসে একদম ভিউ দেখতে দেখতে এখানে বসবো, একদম এখানে বসে আর এরকম ভিউ দেখতে দেখতে খাবো, টিভি লাগবে না। এগুলো আমাদের হোটেলের ব্যালকনি। আর ওরা চাষবাস করে একটু, এই পাতাটা ওরা বললো সিদ্ধ খায়, জানি না এটা কি পাতা, কেউ যদি জেনে থাকো তো একটু বলবে। তো এটা দারুণ লাগছে, বললে এটা খায় ওরা। আর এখানে বিমসের প্রচুর গাছ দেখছি, পুরো বিমসের বাগান পুরো। আমাদের কলকাতা কত করে দাম আছে, বিমস পুরো ভর্তি চারিদিকে, বিভিন্ন ধরনের ফুল বিমস। এখানে দেখছি কুমড়ো গাছও আছে, ভিতরে একটা কুমড়ো ফুল ফুটে আছে। আর বিমস ভর্তি চারিদিকে বিমস, দারুণ জায়গা। আমার বাবার রুমটা একটু উপরের রুমটা অবশ্য উঠতে অসুবিধা হলে, ভিউ অসাধারণ। এই ভিউ কোটি টাকার ভিউ, অসাধারণ ভিউ। পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে, বিভিন্ন সব বরফের পাহাড়।